আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ দুইটারে অবনত করে লয়ে যায়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন মুমিন যারা হবে তারা যেন তাদের চোখ দুইটারে অবনত করে লয়ে যায়। জমিন দিয়া হাঁটবে, চোখ দুইটারে যেন অবনত করে নিয়ে যায়, চোখ অবনত করে নিয়ে যাবে। সাহাবী বলতেছেন আমি নবীজির দিকে তাকায় দেখলাম নবীজি যখন হাইটা যায়, সমান রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, চোখ দুইটারে অবনত করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। শুধু এটাই নয় শোনো, নবীজি যখন সমান রাস্তা দিয়েও হাঁটে কিন্তু তারপরেও দেখলে বোঝা যায় নবীজি যেন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ বলেন। মানে সোজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে উঁচু কোনো জায়গা থেকে নিচের দিকে নামতেছে। উঁচু থেকে নিচে নামলে যেরকম মানে একটু এরকম করে ভাব দিয়ে মানে একটু চোখ অবনত করে নিয়ে মাথা একটু নিচের দিকে ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সাথে সুন্দর করে জমিন দিয়ে হেঁটে যাওয়া। আমি আপনি করি তো? নাই ভাই নাই। বাপ আমি আগেই কইছি কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করে দিয়েন না। একটা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আহারে সময় চলে যাইতেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা গেল 1 নম্বর, নম্র ভদ্র হও, নম্রতার গুণ অর্জন করো, ভদ্রতার গুণ অর্জন করো, সাবধান অহংকার হইও না, অহংকারী হইও না। তাহলে 1 নম্বর গুণ নম্রতা ভদ্রতা। বলেন 1 নম্বর গুণ নম্রতা ভদ্রতা হব। কথা বলবেন, যার সাথেই কথা বলেন সুন্দর করে কথা বলবেন। ঘরের বিবির সাথে কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন। মা বাবার সাথে কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন। কর্কশ ভাষায় কথা বলবেন না। নাতি নাতকুর যারা আছে ওদেরকে আদর করে ডাকবেন, ওদেরকে ভালোবাসা কাছে নেবেন, বুকের সাথে জড়ায় ধরবেন। সন্তান যারা আছে সন্তানদেরকে বুকের সাথে জড়ায় ধরবেন। স্ত্রীকে মহব্বত করবেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, ভালো ভালো কথা বলবেন, সুন্দর সুন্দর করে ডাকবেন। মাকে ডাকবেন, মা 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 যাচ্ছি বাজারে যাই, মা এই তো বাজার থেকে আসলাম, ও মা কিছু লাগবে আপনার, ও মা তোমার কিছু লাগবে, যাওয়ার সময় এটা বলে যাইবেন। এই যে ও মা কিছু লাগবে। আল্লাহর জাতের কসম এই শব্দটুকুর ভিতরে যত মায়া মহাব্বত আছে পৃথিবীর জমিনে কোনো মিজানের পাল্লা দিয়া, কোনো দাড়ি পাল্লা দিয়া এটারে ওজন করা যাবে না। বাজারে যাইতেছেন পান খায়, ও মা একটু পান লাগবে মা, এতটুকু, শুধু এতটুকু কথাও তো আছে। পান লাগবে নাকি? এটাও তো একটা কথা। হ্যাঁ, বাজারে যাচ্ছি পান লাগবে নাকি, এটাও একটা কথা। ও মা বাজারে যাচ্ছি পান লাগবে, এটাও তো একটা কথা। হ্যাঁ, এই যে আমি এটাই বুঝাইতে চাইছি, এই সুন্দরটাকেই আমি বুঝাইতে চাইছি। আলহামদুলিল্লাহ বুঝছেন। এই যে এই এতটুকুই বলেন, দুইটা শব্দ তো একই। পান লাগবে নাকি, ও মা পান লাগবে, শব্দ তো একই। ওইটা বললে রব নারাজ হয়, আর এটা বললে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। তাহলে কোনটা করবেন? এই সুন্দরটা বলবেন ইনশাল্লাহ। মুচকি হাসি দিয়ে কথা বলবেন। কথা কইলে কি গুনাহ হয় নাকি? না, মুচকি যার সাথে দেখা হবে মুচকি হাসি দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভালো আছেন, এতটুকু কথাই তো। এটা কইলে আসসালামু আলাইকুম কি রে ভাই। কিছু মানুষ আছে দেখবেন সমাজে, ও মনে হয় জীবনেও হাসে না। কি কথা ঠিক না? ও মনে হয় জীবনেও হাসে না। ওর লগে ওরে দেখলে পারে নাতি নাতকুর যারা আছে দূর দিয়ে হাঁটে। না না ওরে বাবারে, না না হবে না মুরব্বি, হবে না, নানার কাছে যাওয়া যাবে না। আছে না কিছু, সব সময় দেখবেন যে খালি দূর 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 করতেই থাকে। ওদের কাছে যায়ও না, মানে বাচ্চারাও ওদের কাছে যায় না। যাদের কোমল আচরণ তাদের কাছে বাচ্চারা যায়। দেখবেন যে কিছু মানুষ আছে ওদের কাছে বাচ্চারা যায় না। বুঝবেন যে যার কাছে বাচ্চা যায় না, বুঝবেন যে ওর নেশার খারাপ, ওর মহব্বত নাই, ওর মহব্বত দেখবেন আপনি খেয়াল করে দেখেন। হ্যাঁ, এগুলো না,
ভদ্র নম্রতা যেগুলো, এগুলো করবেন ইনশাল্লাহ। রসুল বলেছেন মুচকি হাসি দিয়ে কথা কইলে কি হয়? কি হয় মানে সদকা দেওয়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সদকা দেওয়ার সওয়াব হয়। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কাছে যায় দেখবেন যে আপনার আমলের ভিতরে সদকা, খালি সদকা সদকা। কি রে এতটা, এই সদকা তো করি নাই, এগুলো কি ফেরেশতা ভুল করে লিখলো নাকি? ফেরেশতা কি এগুলো ভুল করে লিখলো নাকি? আমি তো সদকা করি নাই। না, ভুল করে লেখে নাই। ওই যে মুচকি হাসি দিয়া যে কথা কইছিল না, নবীজি বলছে কেউ যদি কারোর সাথে মুচকি হাসি দিয়া কথা কয় তো তার আমল নামায় সদকা করার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। মুচকি হাসি দিয়া কথা কইবেন, পারবেন না ইনশাল্লাহ? বউরে সালাম দিবেন, পারবেন না? হ্যাঁ, না হুজুর এটা পারতাম না। এগুলো ইবাদত, এগুলো ইবাদত। স্ত্রীকে সালাম দেওয়া ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জানো আমি তো ঘরের কোণার ভিতরে ওত পেতে বয়ে থাকতাম যে কোন সময় নবীজি আসবে, আমি টুস করে আগে সালাম দিয়ে দেবো। আবার টুস করে ঢুকে পড়ে এটা না, কিন্তু আমি আগে আগে নবীজিকে সালাম দিব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবীজি কেমনে জানি বুঝতে পারতো, নবীজি আমারই আগে সালাম দিয়ে ফেলতো। রসুল সালাম দিয়ে ফেলতেন তার বিবিরে, আর আপনি আমি সালাম দিব বউরে, এত সহজ নেই। মানে বিয়ে করছে মানে এই যে কি হয়েছে, এর ভাবের ঠেলাই আর বাস মশান, খালি মশান, এর মশানের ঠেলাই বাঁচা যায় না। মনে করছে বিয়ে করছে মানে খালি ওর বউরে দিয়ে কাপড় ধোয়াবে, এটার লেগে মনে হয় যে ও বিয়ে করছে। না, এটা ইবাদত আছে, বিবাহের ভিতরে ইবাদত আছে, স্বামী স্ত্রীর মহব্বতের ভিতরে ইবাদত আছে। মুখের ভিতরে এক লোকমা খাবার উঠায় দিবেন, এক লোকমা খাবার উঠায় দিবেন, দিবেন তো ইনশাল্লাহ। হুজুর যাই কোন দূর, এটা করা যায়নি। হ্যাঁ, খাবার উঠায় দিবেন, মনে রাখেন। এই শোনেন, খাবার উঠায় দিবেন, ঘরের ভিতরে যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর চাচারা বলতেছে যে যায় যদি আজকে কই, তাহলে তো অবস্থা উল্টা দিকে যাবে। আবার কিছু কিছু মহিলারাও আছে, আজকে যায় যদি ঘরের ভিতরে সালাম দেয়, জীবনে তো দেয়নি কোনোদিন, আজকে সালাম দিয়ে যদি কয় একটু বস, তাবারক লয়ে আইছি তো বিরিয়ানি দিছে ভাল শুনতে, গরুর গোশত দিয়ে না গো কাইম ভাই, হ্যাঁ আব্দুল কাইম ভাই, গরুর গোশত দিয়ে বিরিয়ানি দিছে, নিয়ে যায় এক টুকরা গোশত মুখের ভিতরে, এই ধর বস, এক টুকরা গোশত মুখের ভিতরে উঠা দি। আর বহু মা বোনেরা আছে কইব বুড়াতি বয়সে ভীমরতি ধরছে নাকি, মানে জীবনে দেয় নাই তো, এইটার লেগে কইব আর কি, যে বুড়াতি বয়সে ভীমরতি ধরছে নি, কি করেন আপনি? না, এগুলো করবেন, এগুলো ইবাদত, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে খাবার খাইতে বসতাম। মাঝে মাঝে আমাদের প্লেট হইতো একটা, এক প্লেটের ভিতরে খাবার খাইতাম, এক বালিশের ভিতরে ঘুমাইতাম, এক প্লেটের ভিতরে খাবার খাইতাম, এক গ্লাসের ভিতরে পানি পান করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের ভিতরে খাবার উঠায়া দিত, আমি আয়েশার মুখের ভিতরে নবীজি নিজ হাত দিয়ে খাবার উঠায়া দিত। কোন সময় জানেন? যে সময় জাহেলিয়াতের জামানা, এমন সময় মাদেরকে আল্লাহর নবীজি এত মায়া করতেন, এত আদর করতেন, যে সময় মানুষের মেয়ে সন্তান জন্ম হইলেই মাটির নিচে গিয়া জিন্দা মেয়েটারে মাটি কবর খনন কইরা মাটি সরাইয়া দিয়া ওটার মধ্যে ধাক্কা দিয়া ফেলায়া উপর থেকে মাটি দিয়া চাপা দিয়া মেরে ফেলত। এইরকম সময় নবীজি তার মুখের ভিতরে ভাত উঠাইয়া দিত। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন কি আর সেই জামানা আছে? তাই আপনি পারতেন না? আপনি পারেন না কেন? আপনার দুর্বলতা, আমাদের দুর্বলতা, বলেন কথা ঠিক না? আমাদের ভিতরে নবীজির সুন্নাত নাই, এর কারণে পারি না। আমাদের ভিতরে আমল নাই, এর কারণে পারি না। আমার কথা বলি জানেন, যতদিন বাসায় খাবার খাই অধিকাংশ দিন আমার স্ত্রী আমার মুখে খাবার উঠায় দেয়, অধিকাংশ দিন। এই চুল পাইকা গেছে, তাও দাড়ি পাইকা গেছে তো, এরপরেও অধিকাংশ দিন আমার স্ত্রী আমার মুখে খাবার উঠায় দেয়, খাবার উঠায় দেয়।
করবেন, এগুলো ইবাদত, মোহাব্বত বাড়ে, আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করে নেবে, জান্নাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ শোনো, আমি একটা হাড্ডি খাইতাম, আমি যদি একটা হাড্ডি চিবায়া চিবায়া রাইখা দিতাম, একটা হাড্ডি খায়া আমি ওই হাড্ডিটারে রাইখা দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত আমার প্রতি কত ভালোবাসা কত, এটা প্রকাশ করার জন্য আল্লাহর নবীজি ওই হাড্ডিটা উঠায়া, আমার রেখে দেওয়া হাড্ডিটা উঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমি যে জায়গায় কামড় দিয়েছি ঠিক ওই জায়গাগুলোতে কামড় দিত। যিনি দোজাহানের বাদশা, যিনি সমস্ত নবীদের সরদার, এ মানুষ এই কাজ করত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জানো এত মায়া, এত মোহাব্বত, এত প্রেম, এত ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্লাসের ভিতরে পানি পান করে রাইখা দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটারে উঁচু করে গ্লাসটারে নিয়া আমি যে জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম, নবীজি ঘুরায়া ঠিক ওই একই জায়গায় ঠোঁট লাগায়া আবার পানি পান করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মায়া, এটা মোহাব্বত, এটা প্রেম, ভালোবাসা, এগুলো করতেন। আপনারাও করবেন। ইবাদত তো ইবাদত, সব করবেন, সবগুলো করবেন, সবগুলো করবেন। এই যা যা শুনছেন এই সবগুলো করবেন, করবেন না ইনশাআল্লাহ? করবেন না? করবেন না ইনশাআল্লাহ? আমি একজনরে কইছি, এই মিয়া মা বাপরে সালাম দেন না কি লেগে? হুজুর মা বাপরে আমারে এসে সালাম দেয়, কিন্তু ওর মা বাপরে সালাম দেয় না। আমি আবার এই তুমি মা বাপরে সালাম দাও? কয় না হুজুর মা বাপরে সালাম দেই না। আমি বললাম যে কি লেগে? কয় যে হুজুর শরম লাগে মা বাপরে সালাম দিতে, আব্বারে সালাম দেবো শরম লাগে, মায়েরে সালাম দেবো শরম লাগে, বউরে সালাম দেবো শরম লাগে। আমি বললাম সালামের মানেই বুঝো নাই তাহলে তুমি। সালামের মানে যে আছে না একটা, এই সালামের যে দেয় কেন, এটার হাকিকতই তুমি জানো না। শোনো, সালাম দেওয়া মানে হলো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। কি কোন ঠিক না? আপনারা বলেন আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে বলেন এই কথা ইমাম সাহেবের বেশি প্রাপ্য নাকি ওর বাপে বেশি প্রাপ্য? বুঝেন নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। মানে আপনি আইসা আমারে বলবেন হুজুর আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা আমারে বেশি বলা জরুরি না আপনার আব্বারে কওয়া বেশি জরুরি, না আপনার মায়েরে কওয়া বেশি জরুরি, না স্ত্রীরে বেশি জরুরি? না, আরে আপনার সন্তানটারে তো সবচাইতে বেশি জরুরি আপনার ছেলেটারে বলা আসসালামু আলাইকুম, বাবা আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বাবা তোর উপরে শান্তি বর্ষিত হোক, বাবা তুই ভালো থাক। এটা তো আপনার সন্তানরে বেশি বেশি বলা দরকার। কি কথা বলেন ঠিক না? সন্তান তার বাপরে বেশি বেশি বলা দরকার, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, মা আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা তো ঘরের মানুষরে ঘুরে ফিরেই তো এটা বলা দরকার। কিন্তু বাপ মা এই সন্তান সন্ততি বিবিরে কয় না, ও দূর থেকে ইমাম সাহেবের আগে সালাম দিতে দেয় না, দূর থেকে ইমাম সাহেবের আগে সালাম দেয়। কি কোন ঠিক না? হ্যাঁ বাপ, মানে ও সালামের মর্মই জানে না, মানে সালাম মানে কি এটাই বুঝে নাই ও। এই আমলগুলো করবেন তো ইনশাল্লাহ, এই আমলগুলো করবেন তো ইনশাল্লাহ। আমি এই কথাগুলো কেন বললাম জানেন? আল্লাহ আমারে গলার কণ্ঠ যেমন দিছে, আমি জাতীয় পর্যায়ে কয়েকবার পুরস্কার পাইছি ইসলামী সঙ্গীত, ইসলামী গজল গায়া, জাতীয় পর্যায়ে বাইতুল মোকাররম থেকে পুরস্কার পাইছি কয়েকবার। গলার কণ্ঠ যেমন আছে, যেমন বলতে পারি, আমি কিন্তু একটা সুন্দর এমন একটা ঘটনা বইলে শেষ করতে পারতাম, আপনারাও হাঁ করে তাকায় থাকতেন। কিন্তু বিশ্বাস করেন আমি এখানে আসার আগে আল্লাহর কাছে দোয়া করে আইছি, আল্লাহ বয়ান মাকসাদ নয়, মূল কথা হলো যেন কোনো একজন মানুষের ভিতরে যেন একটু আমল যেন ঢুকে, কেউ যেন আমার কথা এমন কিছু কথা জবান দিয়ে বের করে দিন, দুই একজন মানুষ যেন তার জিন্দেগি পরিবর্তন করতে পারে, জীবনে যেন এই আমলগুলো যেন করতে পারে। এখানে আসার আগেই আমি দোয়া করে আইছি। এটা আমি জানি এই বয়ানগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু বাপ আমার শোনেন, হাজার মানুষের ভালো লাগবে না, দুই একজনের ভালো লাগে। যদি দুই একজন আমল করে
তাহলেই আমার সব চাইতে বড় সার্থকতা। দুই একজন আমল করলেই হবে। আর এমন বয়ান করলাম, জানি সামনে বছর দাওয়াত দিবেন, এমন বয়ান, এ বয়ানও পারি, এ বয়ানও পারি যে এমন বয়ান করবো আশেপাশে সব মানুষ বাবারে বাবা, ওই যে প্রথমেই কইছিলাম, আরে ভাই ফাটাফাটি বয়ান রে ভাই, ফাটাফাটি বয়ান করতে পারি। কিন্তু না, আমি এই জন্য আসি নাই। মনে রেখেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, এই যে মাহফিল দিয়েছে, এই মাহফিল কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্য নাজিল করে নাই ঢাকা থেকে একজন আসবে আর কোরআন থেকে বলবে, আর আপনারা এলাকার কয়েকজন আইসা শুই না চলে যাবেন, যিনি বলবে সেও চলে যাবে, যে যারা শুনবে তারাও শুই না চলে যাবে। এই বলা আর শোনার জন্যই আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করার ভিতরে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সবচাইতে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, যিনি বলবে সেও তার নিজের জিন্দেগি পাল্টাবে, আর যারা শুনবে কোরআন দিয়া তাদের জিন্দেগি পরিবর্তন কইরা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠবে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। এই জন্য খালি বলবে আর শুনবে এটার লেগে নাজিল করে নাই। কি কথা বলেন, ঠিক না? খালি একজন বলবে আর একজন শুনে চলে যাবে, এটার লেগে নাজিল করে নাই। নাজিল করছে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় ওঠার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করছে। এর কারণে বাপ, যে কথাগুলো বলছি আমল করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করবেন আমল করার ইনশাল্লাহ? প্রথম একটা কথা বলছিলাম, প্রথম একটা আমলের কথাই বলছি বয়ানের শুরুতেই। বলেন, কইতে পারবেন কেউ? সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুর বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো পারবেন না? কয়টা বলছি? আরেকবার কোন তো? আল্লাহু আকবার। আচ্ছা, আরেকবার বলেন প্রথম থেকে। কয়বার? মানে এই চারটা কতবার করে? 100 বার করে দিন রাতে পড়বেন ইনশাল্লাহ। পারবেন না? কমপক্ষে তো এই চারটা পড়তে ঘন্টা 4 সময় তো লাগবেই, তাই না? হ্যাঁ, 4 ঘন্টা লাগবে না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সর্বোচ্চ 100 বার করতে 2 মিনিট সময় লাগবে। কয় মিনিট? 2 মিনিট। আলহামদুলিল্লাহ বলতে 2 মিনিট, আল্লাহু আকবার বলতে 2 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 2 মিনিট। তাহলে 4 দুগুণে 8, আরো 2 মিনিট বাড়ায় দিলাম 10। 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট সময় আপনার নাই? পারতেন না এই 10টা মিনিট দিতে? দিন রাত 24 ঘন্টা মিলায়া এই 10টা মিনিট সময় আল্লাহর জন্য ব্যয় করবেন তো ইনশাল্লাহ? 2 নম্বর কথা বলছি, নম্র ভদ্র হবেন তো ইনশাল্লাহ? নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আর এইটা কিভাবে চলবেন? নবীজির এই যে দেখায়া দেওয়া, মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, নিচের দিকে তাকায়া হাঁটবেন, নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আখিরাত সাজাবেন। মূল কথা হলো বাপ, আখিরাত সাজায় যাবেন, কবরটা সাজায় যাইবেন, আখিরাতের জিন্দেগিটা সাজায় যাইবেন। যদি আখিরাত সাজায় না যান তাহলে বুঝছেন আপনার মতো পোড়া কপাল পৃথিবীতে আর কেউ থাকবে না। যেভাবে এই জিন্দেগি কাটান, কেটেই যাচ্ছে, কিন্তু যেভাবে হাসলেও জিন্দেগি কেটে যায়, কাঁদলেও জিন্দেগি কেটে যায়। যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিন হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায় দিছে। ধীরে 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 হায়াত কিন্তু শেষের দিকে, ধীরে ধীরে হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই যে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে কত মানুষের, হায়াত কিন্তু একদম শেষের দিকে, একদম শেষের দিকে। মনে রাখেন, দুনিয়ায় যেভাবে চলতেছেন এইভাবে কিন্তু আখেরাতে চলা যাবে না। দুনিয়ার মতো কিন্তু আখেরাত না। এই বাপ, এই নওজোয়ান, দুনিয়ার মতো এই জিন্দেগির মতো কিন্তু ওই জিন্দেগি না। ওই জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি। এখানে একজন বিপদে পড়লে 10 জন দৌড়ায় আসে, একজন বিপদে পড়লে 10 জন জিজ্ঞাসা করে কি হয়েছে রে। কিন্তু ওই জায়গায় যদি বিপদে পড়েন, আল্লাহর জাতের কসম, আপনার মা বাবা পর্যন্ত ঘুরেও তাকাবে না, মা বাপ পর্যন্ত ঘুরেও তাকাবে না, কেউ আপনার দিকে একটা নজরও দিবে না, তাকাবেই না আপনার দিকে। আপনি তার কাছে যাইতে লাগলে আপনারে দূর দূর করে তাড়ায় দিয়া সে দৌড়ায় পালায় চলে যাবে। ওটা ভয়ঙ্কর এক জায়গার নাম আখিরাত। ওই আখিরাতটাকে সাজায় যান, যাওয়া তো লাগবেই, তাই না?
কোনো সন্দেহ আছে? যাওয়া কিন্তু লাগবেই, যেতে কিন্তু হবেই। কবে যাইবেন এটা জানেননি? যাইবেন কবে জানেননি? মনে রাখেন, যদি আপনার বয়স 40 বছর হয়, আজকেই বার্থডে আপনার 40 বছরের, আজকে 40 বছর পূর্ণ হলো আজকে, আপনি জানেনই না যে আপনার কাফনের কাপড় বাজারে চলে আসছে। আপনি জানেনই না যে আপনার যেই বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে কেটে আপনাকে দিবে, ওই বাঁশ আর একদিন আছে। আপনি জানেনই না যে আপনার হায়াত আগামীকালকেই শেষ। যখন আপনি দুনিয়াতে আসছেন তখনই আপনার জন্য আল্লাহ তাআলা 40 বছর একদিন যদি লিপিবদ্ধ করে দেয়, আজকে যদি আপনার 40তম বার্থডে হয়, জন্মদিন যদি 40তম হয়, 40 বছর একদিন হায়াত যদি হয়, তাহলে আপনি আর আগামীকালকেই বেঁচে আছেন, তারপরের দিনই আপনি শেষ। কিন্তু জানি না তো আমি আর আপনি কয়দিন বাঁচবো, জানেন না তো। কিন্তু বলতে পারেন যে হুজুর সুস্থ আছি তো, মাত্র 30 বছর বয়স, মাত্র 25, 26, 27, সুস্থ তো, এত তাড়াতাড়ি মরবো, এত সহজ? আরে বাপ, মনে রাখো, বহু মানুষ এই পৃথিবীর জমিনে সেম এ কথাই বলছিল, এত তাড়াতাড়ি মরবো না। কিন্তু যারা এটা বলছিল, বহু মানুষ আজকে কবরের নিচে ঘুমায়া মনকে মন মাটি তাদের বুকের উপরে চাপা দিয়ে রাখছে। বহু মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, মনে করছে যে না, এত তাড়াতাড়ি মরতাম না, সুস্থ, পুরো সুস্থ সবল। আরে ভাই, এমনও হয়েছে, এমনও সকালবেলা ফজর নাই, ঘুমায় না, সারা রাত না ঘুমায়, সকাল থেকে ঘুম শুরু করে। ওর আম্মায় ধাক্কায় উঠাইছে, বেটা সকাল 10টা বাজে, কোন রকম খায় আমারে বাসা। মা তো সহ্য করতে পারে না, সকালে সন্তান না খাইলে পেরেশান হয়ে থাকে, গিয়া ধাক্কায়া বিছানার থেকে উঠাইছে। সকাল 10টা, আয় একটু তাড়াতাড়ি খা, একটু খায় নাস্তাটা খা কোন রকম করে। ঠিক আছে মা, যাও, আসতেছি। লাভ দিয়ে উঠা ওয়াশরুমে গিয়া মুখ চোখ ধুইছে, কোন রকম হাতটা ধুইয়া খাবার টেবিলে খাবার খাইতে বসবে। এমন সময় হঠাৎ করে মোবাইলে ফোন বেজে উঠছে। বন্ধু একটা ফোন দিছে, দোস্ত আমি তো তোমার বাসার নিচে, একটু তাড়াতাড়ি একটু নিচে আসো, আমি রোডের উপরে দাঁড়ায় রয়েছি। কিরে, রোডের উপর দাঁড়ায় রয়েছে, উপরে আয়। না, এখন উপরে যাব না, সময় নাই, আমি তোর লগে 1 মিনিট খালি কথা বলবো, নিচে আয়। ছেলেটা খাবার এখানে রাখছে, প্লেটের মধ্যে ওর মা খাবার বাড়ছে, আর ও হাতও ধুইছে, খাবারে বসবে, এমন সময় ফোন, নিচে আসতেছে, এই কই যাস, খাবার খায় যা। মা নিচে বন্ধু দাঁড়ায় রয়েছে, 1 মিনিট শুধু কথা বলে চলে যাবে, আমি খালি কথাটা শুনেই আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি যাও, শুনে তাড়াতাড়ি আসো। নিচে নেমে আসছে, মা গ্লাসের ভিতরে পানি ঢালতেছে, এখন পর্যন্ত ঢালা শেষও হয় নাই। ও যেমনি নিচে আসছে, সঙ্গে সঙ্গে একটা গাড়ি আইসা এত জোরে এক ধাক্কা দিছে, এক ধাক্কায় সোজা কবরস্থান। আছে না নাই? বলেন এমন হয় কি হয় না? এক ধাক্কায় পরকালে পাঠায়া দিয়েছে। এই যে মায়ের এখনো গ্লাসে পানি ঢালা হয় নাই, পাশের বন্ধুটা একটা চিৎকার দিয়ে উঠছে, খালাম্মা আপনার ছেলে শেষ। বলেন হয় কি হয় না? এই তো জিন্দেগি আমার, আপনার জীবন তো এই না। আমি এখান থেকে এখন ঢাকা যাব, বয়ান শেষ করে ঢাকায় যাব, কোনো গ্যারান্টি নাই ঢাকা পর্যন্ত পৌঁছাইতেও পারি, নাও পারি, হয়তো বা আগামীকালকে আপনারা শুনতেও পারেন আব্দুর রাজ্জাক আজাদি সাহেব এখানে বয়ান করে চলে যাইতে যাইতে রোড অ্যাক্সিডেন্টে হুজুরে মারা গেছে। শুনতে পারেন, এটা হতেও পারে, এমন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু আপনারা হুজুরে মারা গেল, আহারে কালকেই এখানে বয়ান করে গেল। যে কয়জন আছেন সবাই শুধু এতটুকুই বলবেন, হুজুরে, আহারে হুজুরে মরে গেল, এতটুকুই বলবেন, আর কিচ্ছু করতে পারবেন না। কথা বলেন ঠিক না? আর কিছু করতে পারবেন না। ঠিক আপনিও এমন করে এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, গ্যারান্টি আছে? এই জোরে বুঝা কম, জোরে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই। তাহলে নামাজও না পড়ে কেমনে থাকেন? নামাজও যে পড়েন নাই, ঈশান নামাজ পড়ছেন নি? অনেকেই পড়ছে, অনেকে পড়ে নাই। বাপ, যারা পড়ো নাই তাদেরকে বলছি, আমার নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো নাই, পায়ে হাত দিয়ে বলি নামাজটা আদায় করে নিও, এখনই বাড়িতে গিয়ে ঈশান নামাজ পড়ে নিও। কেন জানো না তো? রাত্রিবেলায় ঘুমায় আবার সকালবেলা উঠতে পারবা কিনা এই গ্যারান্টি নাই তো তোমার। তাহলে যদি ঈশান নামাজ না পড়েই যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও, সোজা জাহান্নামে চলে যাবা। কিন্তু
সাবধান সাবধান, সাবধানতার সাথে জিন্দেগি চালাও, আখেরাত সাজায় নাও। বলেন আখেরাত সাজানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?